আমি এখন এসেছি ইলফোর্ড কিংডম সলিসিটার ফার্মে। কথা বলবো ব্যারিস্টার এন্ড ইমিগ্রেশন লয়ার তারেক চৌধুরীর সাথে, যাদের 31 তারিখে বিআরপি কার্ড এক্সপায়ার হয়ে যাবে তাদের এখন কি করণীয়। তারেক ভাই যদি আমাদের একটু বলেন যে 31 তারিখে যাদের বিআরপি এক্সপায়ার হয়ে যাবে তাদের এখন কি করণীয়। আমরা যারা ইমিগ্রেশন নিয়ে খোঁজখবর রাখি তারা সকলেই জানি যে সরকার 2025 সালের 1 জানুয়ারি থেকে সকল ধরনের বিআরপি কার্ড এবং ভেনিগ্রেটি যেটা স্টাম্প দেয় সেটা বাতিল করতে যাচ্ছে। অর্থাৎ 1 জানুয়ারি 2025 সাল থেকে সবগুলো ইলেকট্রনিক্যালি হবে। সুতরাং যাদের বিআরপি কার্ড রয়েছে কিংবা ভেনিগ্রেটি রয়েছে, ভেনিগ্রেটি মানে স্টাম্প রয়েছে পাসপোর্টে, তাদেরকে নিজ দায়িত্বে অ্যাকাউন্ট খুলে আপডেট করার জন্য বলছে এবং এটাকে বলে ই ভিসা। এবং হোম অফিস বলেছে যে এই সপ্তাহেই বলেছে যে যাদের এই ধরনের অবস্থা রয়েছে তারা চিঠির জন্য অপেক্ষা করার দরকার নেই এবং বলছে BRP holders should now take action to create an account, UK VI account to access their e-visa. সুতরাং তারা বলছে গতকালকে মানে 6 তারিখে বলছে তারা, এবং তারা এখন কোনো ইমেলের দরকার নাই। যাদেরকে রয়েছে আমি দেখেই বলছি যে biometric resident permit holders in the UK no longer need an email invitation to create an UK visa and immigration account and access their e-visa. সুতরাং তারা বলছে লেটারের জন্য অপেক্ষা করতে হবে না। যাদের ভিসা শেষ হয়ে যাবে, বিশেষ করে এর মধ্যে শেষ হয়ে যাবে, তারা প্রথমে একটা অ্যাকাউন্ট খুলবে। অ্যাকাউন্ট খোলার সময় যেটা হচ্ছে তাদেরকে আপনার এই যে বায়োমেট্রিক রেজিডেন্ট পারমিট লাগবে, কিংবা অ্যাপ্লিকেশন নাম্বার যেটা রয়েছে সেটা লাগবে, এবং স্মার্টফোনের মাধ্যমে এটা সহজে করা যায়। ইউটিউবে হোম অফিস ই ভিসা নামে, হোয়াট ইজ ই ভিসা নামে একটা কয়েকটা অ্যাকাউন্ট রয়েছে, কয়েকটা ভিডিও ডেমনস্ট্রেশনের ভিডিও রয়েছে, সেখানে গিয়ে সহজেই করতে পারবেন। এবং বলছে যদি এখানে আপনি ই ভিসা অ্যাকাউন্ট করার পরে এটা লিঙ্ক আপ করেন আপনার আইডি, সেক্ষেত্রে আর 2025 সালের 1 জানুয়ারির পর থেকে কোনো ধরনের টেঞ্জেবল কোনো কিছু নিয়ে বহন করতে হবে না, ইলেকট্রনিক্যালি এটা হয়ে যাবে। কোনো এয়ারপোর্ট পার হতে মানে যাওয়া আসার জন্য, এটার জন্য আপনাকে কোনো ধরনের কার্ড বা কোনো কিছু লেখার জন্য কোনো লিখিত এটা লাগবে না, অনলাইনই থাকবে। মোট কথা এটা 5-7 মিনিটের মতো সময় লাগবে। সুতরাং স্মার্টফোন লাগবে, এটা করতে পারবেন। সুতরাং এটার জন্য আপনাকে লয়ার ধরতে হবে, এটা কোনো বিষয় না, এরকম কোনো বিষয় নাই। তাই সবাইকে বলবো আপনারা এটা গুগলে যান, ই ভিসা সার্চ করেন, করে আপনি সহজেই করতে পারবেন, অথবা মানে দেখার জন্য ইউটিউবে গিয়েও করতে পারবেন। হোম অফিসের দেয়া ইউটিউবে রয়েছে। এই ই ভিসাটা হচ্ছে ইলেকট্রনিক রেকর্ড অফ সামওয়ানস ইমিগ্রেশন স্ট্যাটাস, বা ইমিগ্রেশনের কী অবস্থায় আছে। তারপরে বলছে যে ইফ ইউ হ্যাভ আমি হোম অফিসের যে ডিক্লারেশন যেসব বলছে সেগুলি বলার চেষ্টা করছি। ইফ ইউ হ্যাভ এ বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট দ্যাট এক্সপায়ার্স অন 31 ডিসেম্বর 2024, যেসব আপনার যদি বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট থাকে যেটা 31 ডিসেম্বর 2024 শেষ হবে, ইউ ক্যান ক্রিয়েট এ ইউকে ভিআই অ্যাকাউন্ট, আপনি ইউকে ভিআই একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, অ্যান্ড অ্যাক্সেস ইউর ই ভিসা, এবং ই ভিসাতে অ্যাক্সেস করতে পারবেন। এবং এখানে বলছে ইউ শুড ডু দিস বিফোর দি এক্সপায়ারি অফ ডেট অফ বিআরপি, অর্থাৎ বিআরপি এক্সপায়ারি ডেটের আগেই এটা করতে বলছে। এবং ইউটিউবে 5 মিনিটের এটা ভিডিও হোম অফিসে ছাড়ছে, এবং সেটাতে গিয়ে আপনি এটা 5 মিনিট 8 সেকেন্ড যদি আপনি ইউটিউবে লেখেন হাউ টু ক্রিয়েট এ ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন অ্যাকাউন্ট অ্যান্ড গেট অ্যাক্সেস টু ইউর ই ভিসা, আমি যেটা বলতাম এক্স্যাক্টলি, তাহলে হোম অফিসের ওয়েবসাইটে গিয়ে এই যে আপনার ইউটিউবে গিয়ে সহজেই করতে পারবেন, একবার দেখলেই আপনার চলবে। সুতরাং আমি সবাইকে বলবো আপনার বিআরপির জন্য ই ভিসা অ্যাকাউন্ট খুলুন এবং সহজেই আপনার ইমিগ্রেশন আইডি ডিটেলস আপলোড করুন। আপনার আর কিছু করতে হবে না, নিশ্চিন্ত থাকবেন।
নিজ দায়িত্ব করে নেবেন। লয়ারের কোনো দরকার নাই। আপনি যদি লেখাপড়া নাও জানেন, আপনার মানে যারা পড়া করতে পারে, আপনার ছেলে ভাতিজা, তাদের সাহায্য করতে পারবেন। কোনো লয়ারের কাছে যাওয়ার একদম নেহায়ত জরুরি না হলে নিজেই করতে পারবেন। আপনারা ভালো থাকুন, নিজ দায়িত্বে দেখে নেবেন।